ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাণিজ্য সহজ করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ ও ভারত যে যাত্রা শুরু করেছিল তা গত কয়েক বছরে বেশ কিছু বাধার মুখে পড়েছে। ভারত তৃতীয় দেশে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় তৈরি হয়েছিল বড় ধরনের অস্থিতিশীলতা। অথচ একই সময়ে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের সুবিধা ভারত ঠিকই ভোগ করেছে। এই দ্বিমুখী নীতি ও বর্তমান কূটনৈতিক পরিস্থিতির মাঝে গত রবিবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বৈঠক নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। গত বছরের এপ্রিলে ভারত এক নোটিফিকেশনের মাধ্যমে বাংলাদেশের উপর বাণিজ্যের জন্য তাদের বন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে। 2020 সাল থেকে ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দিলেও দিল্লি দাবি করে এতে তাদের বন্দরগুলোতে পণ্যের জট তৈরি হচ্ছে এবং ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সিদ্ধান্তের ফলে পোশাক শিল্প সহ বাংলাদেশের রপ্তানি খাত মারাত্মক সংকটের মুখে পড়ে। কিন্তু ভারত ঠিকই বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন করছে। এই সুবিধা ব্যবহার করে ভারত কম সময়ে ও কম খরচে তাদের ভূখণ্ডে পণ্য পৌঁছাতে পারছে, যা তাদের জন্য একটি কৌশলগত ও অর্থনৈতিক বিজয়। ভারতের এই দ্বিমুখী অবস্থান নিয়ে কূটনৈতিক মহলে বিতর্ক ছিল। একদিকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ, অন্যদিকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের জন্য খোলা। এই ভারসাম্যহীনতা কি তবে বাংলাদেশের সাথে ভারতের অসম সম্পর্কেরই ইঙ্গিত দেয়? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি এটি কেবল প্রশাসনিক জট নিরসনের জন্য, কিন্তু বিশ্লেষকরা মনে করেন এটি আসলে রাজনৈতিক চাপের অংশ ছিল। গত বছরের ওই ঘটনার পর দুদেশের সম্পর্কে যে শীতলতা নেমেছিল তা কাটিয়ে উঠতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কূটনৈতিক তৎপরতা চলছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে আভাস মিলছে। গত রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকের পর প্রণয় ভার্মা নিজেই জানিয়েছেন দুই দেশ এখন নতুন করে বন্দর ব্যবহারের সম্ভাবনা নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করছে। ভারত যেমন বাংলাদেশের বন্দর ব্যবহার করে সুবিধা পাচ্ছে, তেমনি বাংলাদেশেরও ট্রান্সশিপমেন্ট সুবিধার দাবিটি যে যৌক্তিক সেটি এখন আলোচনার টেবিলে উঠে এসেছে। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যে এই বন্দর কূটনীতি বা পোর্ট ডিপ্লোমেসি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর যে অপরিহার্য তা ভারত ভালোভাবেই জানে। সব মিলিয়ে এখন দেখার পালা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের থেকে কতটুকু সুবিধা আদায় করতে পারে। অর্থমন্ত্রীর সাথে হাইকমিশনারের এই বৈঠকের পর এখন কূটনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা, ভারত ও বাংলাদেশ তাদের বাণিজ্যিক ও ট্রানজিট জটিলতা দূর করতে পারবে।